আচ্ছা, আমরা এর আগে দেখলাম যে হচ্ছে কাউন্টার দুই প্রকার, অ্যাসিনক্রোনাস এবং 2 বিট 3 বিট আর 4 বিট আমি অলরেডি দেখলাম। তো আজকে দেখবো হচ্ছে টিকেট আর হচ্ছে মডগুলো দেখবো। সো টিকেট কাউন্টারে কি হচ্ছে, টিকেট কাউন্টারে আমার ট্রুথ টেবিল থাকতেছে হচ্ছে আমার 0 to 9, রাইট? 0 1 2 3 4 5 6 7 8 হচ্ছে 9, রাইট? সো এখন 0 to 9 হচ্ছে, এটাকে আমি বাইনারিতে নিয়ে নেব। সব 0 কে বাইনারিতে নিলে 1 কে 2 তে। সো বাইনারিতে নেওয়ার পর হচ্ছে আমি কি হচ্ছে 0 0 0 0 0 0 0 1, right? 2 3 4 5 6 7 8 আর হচ্ছে এটা 9। ওকে, এগুলি 0 হবে বাকিগুলো, সরি। সো এটা বাকিগুলো হচ্ছে আমার 0 হচ্ছে, রাইট? ওকে, এখন লজিক হচ্ছে আমার যখন 0 হবে তখনকার আবার সে আবার আগের স্টেটে ফিরে যাবে, মানে হচ্ছে রিসাইকেল করবে, রাইট? সো রিসাইকেল না, অ্যাকচুয়ালি আমি এগুলিকে ফোর্সলি আমি কি করতেছি, 9 হচ্ছে, রাইট? 9 পর্যন্ত ঠিক আছে, 9 পর্যন্ত কাউন্ট করো, নো প্রবলেম। যখন 10 আসবে তখন কি করতে হবে, এটাকে চেঞ্জ করে দাও। যেমন হচ্ছে 10 হচ্ছে আমার কি 8 10, রাইট? সো আমার এই দুইটা বিটকে ফোর্সলি 0 বানায় দিতে হবে। 0 বানায় না, আমার কি করতে হবে 0 0 0 0। তাহলে এই তিনটা বিট কি, এই তিনটা বিট হচ্ছে আমার কিছুই না। এটা যদি Q3 হবে, এটা Q2, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q0। ওকে, তার মানে হচ্ছে যে আমার Q0 Q1 Q2 Q3 যেটা আছে এর ভিতরে হচ্ছে আমার এটা হচ্ছে আমার Q3, এটা হচ্ছে আমার Q1। তার মানে এই দুটা কেমন ফোর্সলি 0 বানাতে হচ্ছে, রাইট? 0 তে কনভার্ট করতে হচ্ছে। সো 0 তে কনভার্ট করার জন্য আমাকে কি করতে হইতে পারে, এই দুইটা যখন 0 হবে, মানে এই দুইটা বিট 0 হওয়া মানে তো আমার এরপরে আর কিছু স্টেপ আগাইতেই দিবে না, রাইট? এই স্টেটে আসার পর মানে 10 স্টেটে আসার পরে তো সে 11 স্টেটে যাবে, রাইট? সো আমি যখন 10 স্টেটেই আসতে দিব না, 10 স্টেটেই আসতে দিতেছি না, কোনোটা ফোর্সলি 0 করে দিতেছি, সে আর 12 13 14 স্টেটেও যাইতে পারবে না অটোমেটিকলি, রাইট? কারণ আমি কোন একটা স্টেটে আসার আগে আমি এটাকে ফোর্সলি 0 করে দিতেছি। ওকে, তো এটা ডিজাইনটা কেমন হবে, এটা ডিজাইনটা হবে যেহেতু 4 বিট, সো চারটা থাকবে আমার, একটা দুইটা তিনটা, এটা হচ্ছে চারটা, রাইট? চারটা থাকলে এটা হচ্ছে J0 K0 J1 K1 J2 K2 J3 K3। ওকে, এখন আমার কি হচ্ছে, প্রবলেম হচ্ছে না, আমার হচ্ছে ইনপুটে কোনো আমার ঝামেলা নাই, আমার আউটপুটে ঝামেলা, যে আমি 10-এর বেশি আমি 9-এর বেশি আমি আর দেখতে চাচ্ছি না, রাইট? তার মানে আমার প্রবলেমটা হচ্ছে যে কিসে, আমার প্রবলেমটা হচ্ছে এইখানে 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 আর এইখানে, বাট সবগুলোতে না। আমি যেখানে আমি 10 আসবে 10কে ডাইরেক্টলি আমি ফোর্সলি 0 করে দিচ্ছি, সে 11 12 13 স্টেট আর যাইতেই পারতেছে না, তাই তো? তা আমি কি করতেছি, সো আমরা আগে এটা শর্ট করে দিই, এটা হচ্ছে হাই, সবগুলো হাই হবে।
ক্লক অবশ্যই আছে, ক্লকটা আমি দেখাচ্ছি না, সবগুলোতে ক্লকই আছে। সো গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, রাইট, এখানে গেল, এখানে গেল। ওকে, সো এটা যেতে পারলো, রাইট। এখন প্রবলেমটা কই হচ্ছে, আচ্ছা ক্লকও দিয়ে দিই, ক্লক দিয়ে দিই, ক্লক, ক্লক আছে মেবি, ক্লক আছে, ক্লক আছে, রাইট। এখান থেকে ক্লক যাবে, এখান থেকে ক্লক যাবে, এখান থেকে ক্লক যাবে। সো এটা হচ্ছে পজিটিভ এজ ট্রিগার, রাইট। এখন প্রবলেম হচ্ছে আমার, এটা হচ্ছে কিউ জিরো, এটা হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, এটা হচ্ছে কিউ থ্রি। সো যখন কিউ ওয়ান আর কিউ থ্রি ওয়ান ওয়ান হচ্ছে, মানে হচ্ছে কিউ ওয়ান আর কিউ থ্রি, রাইট। সো কিউ ওয়ান আর কিউ থ্রি হাই হচ্ছে, তখন এই দুটাকে আমার লো বানাই দিতে পারি। লো আমি কিভাবে বানাইতে পারি, একটা নট গেটও দিতে পারি। নট গেটটা আমরা দেবো না, যেহেতু দুইটা আছে সেহেতু আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এটাকে কনভার্ট করে দিতেছি। ওকে, তো কনভার্ট করে আমি কোথায় পাঠাবো, অফকোর্স ক্লিয়ার স্টেটে আমাকে পাঠাইতে হবে, রাইট। যেখান থেকে ইয়াটা আমাকে ক্লিয়ার করে দিবে ন্যান্ড গেটের মাধ্যমে, এটাকে ক্লিয়ার করে দিতেছি। আর ক্লিয়ার তো সবসময় হাই থাকে, রাইট। এটা হচ্ছে আমার ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা হচ্ছে ক্লিয়ার। সো এটাকে আমি হাই করে দিতেছি, রাইট। তো আমার এটা আবার যাবে। সো এটা হচ্ছে আমার গেল ডিকেট। সো তেমনি আমি মোড, এটা হচ্ছে আমার 10 ডিকেট, ডিকেট কাউন্টারে গেল। তেমনি আমি কি করতে, এটা ডিকেট বা মোড 10ও বলতে পারি, রাইট। মোড 10। সো মোড 11 যখন হবে তখন কি হবে, মোড 11, 12, 13 হলে কি হবে। সো মোড 11 মানে আর কিছুই না, যে সো মোড 11, 12, 13 মানে এগুলি কিছুই না, এগুলি হচ্ছে আমার, এটা হচ্ছে 11, 11 হচ্ছে 1 0 10 11 দিত, আর তুই 10, এটা হচ্ছে আমার 11, 1 0 1 1। তার মানে হচ্ছে আমার Q0 Q1 Q2 0 করে দিতে হবে, তাই তো। 11 আমি আচ্ছা সবগুলো লিখে নিই, 11 12 8 0 0 12 13 হচ্ছে 12 13। এটা হচ্ছে আমার মোড 11, এটা মোড 12, মোড 13, 14, 14টা কিভাবে, 14টা হচ্ছে আমার আচ্ছা মোড 13টা হচ্ছে আমার কি, এটা গেল। মোড 14 হচ্ছে আমার 1 8 12 14, এটা গেল। 15 হচ্ছে কি 1 1 1 1, চারটা 1, রাইট। সো 15 1 1 1 1, এটা কি করলাম, রাইট, 1 1 1 1। সো 16 এর জন্য আমাদের কি হচ্ছে, আমি আর এখানে লিখতে পারতেছিলাম 1 2 4 8। তো 16 এর জন্য আমার আরেকটা বিট প্রয়োজন হচ্ছে, রাইট। তো 16 এর জন্য আমার আরেকটা ফ্লিপ ফ্লপ অ্যাড করতে হবে, রাইট। 4 বিট না, আমার 5 বিট হয়ে যাবে। সো এখন আমার কি হচ্ছে, যখন 11 হবে,
11 হলে হওয়ার মানে হচ্ছে আমার এই বিট এটা কিন্তু 101 11, এই তিনটা বিট কে আমার ন্যান্ড করতে হবে। ওকে, তিনটা বিট কে আমার ন্যান্ড করতে হবে। এখানে হচ্ছে এই দুইটা বিট কে আমার ন্যান্ড করতে হবে, এখানে হচ্ছে এই তিনটা বিটকে ন্যান্ড করতে হবে, এই তিনটা বিটকে ন্যান্ড করতে হবে, এখানে চারটা বিটকে ন্যান্ড করে আমার জিরো রিসাইকেল পাঠিয়ে দিতে হবে। ওকে, সো ওই অনুযায়ী আমি এখানে ন্যান্ড গেটগুলো নিব আর কি। সো এখন যেহেতু Q1টা হচ্ছে আমার অ্যাড হয়েছে, তাহলে Q নটটা দিয়ে আমি এটা কি বানিয়ে ফেলাম, মড 10 ছিল, এটা হচ্ছে মড 11 হয়ে গেছে এখন। ওকে, মড 11, ওকে মড 11। তো এখন মড 12 করতে হলে কি হবে, সো 12 করতে হলে আমার এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4 12, তার মানে হচ্ছে তখনকার হবে হচ্ছে আমার এই দুইটা বিট, এটা হচ্ছে আমার 12 এর জন্য শুধু, এটা একটা, এটা একটা, এটা একটাতে যাবে, এটা একটাতে যাবে, এই দুইটা ন্যান্ড হবে, এটা হচ্ছে 12 এর জন্য। ওকে, রেডটা হচ্ছে 11, শুধু গ্রিনটা হচ্ছে আমার 10, আর এটা হচ্ছে আমার 11। এখন 12 এর ক্ষেত্রে এটা হচ্ছে মড 12, ওকে মড 12। 13 এর ক্ষেত্রে কি হচ্ছে 8 14, কিছুই না, হচ্ছে আমার 13 এর ক্ষেত্রে হচ্ছে 8 12 13, মানে হচ্ছে কিউ নট থেকে আমার একটা নিয়ে, এখান থেকে একটা নিয়ে, মানে হচ্ছে এখান থেকে একটা নিয়ে আমার এখানে চলে যাচ্ছে, রাইট। এটা হয়ে গেছে আমার কি মড 13, মড 13। 14 কিভাবে হচ্ছে, এই 12 এই তিনটা, এটার জন্য আমার আরেকটা নিতে হবে। সো কি হবে, এটা 8 14 15 Q1 Q2 Q3, রাইট। সো নেই, এটার জন্য একটা, Q1 এর জন্য একটা, আর হচ্ছে Q2 Q2 এর জন্য একটা, সেই তিনটা একটা ন্যান্ডে যাবে। ওকে, এই ন্যান্ড দিয়ে হচ্ছে আমার নিচে চলে আসবে। ওকে, চলে আসলো, এটা গেলে কত, এটা হচ্ছে মড 14 এর জন্য গেল, রাইট। 15 এর জন্য কি হবে, 15 এর জন্য আমার কি হবে, কিছুই না, জাস্ট এই Q0টা জাস্ট এটার সাথে হয়ে যাবে, যেটা কিনা হয়ে গেল মড 15। মড 15 হয়ে গেল। সো এটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস এর মড, আর হচ্ছে টিকেট ডিজাইন পার্টটা। তারপর আমরা কি দেখবো, এটা এরকমই আছে, 5 বিট যদি বাড়াইতে চাই আমি, 5 বিট যদি আমি চালাতে চাই, তাহলে বলবো যে আমি আরেকটা বিট নিতে পারি, এখানে হচ্ছে বলে দিব এটা হচ্ছে Q4 Q5, যেটা এখানে আমি 32 পর্যন্ত নিতে পারবো, রাইট। Q না, এটা হচ্ছে জে, সরি কিউ হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি আউটপুট থেকে নিতেছিলাম, যে এই জন্য আমার বারবার ইয়াটা আসতেছিল, রাইট। সো এটা হচ্ছে J4 K4, এটা হচ্ছে Q4, রাইট। সো আমি এটাকে হাই করে দিলাম। সো চেঞ্জ যে আমরা বুঝতে পারছি না কি চেঞ্জ আসছে, শুধু চেঞ্জ আসছে হচ্ছে আমার ন্যানটা করে দিতেছি, রাইট, টিকেট কাউন্টার, রাইট, ন্যান গুলান করে দিতেছি, এখানে ন্যান, এখানে ন্যান। ওকে, সো আমি আরেকটা বিট অ্যাড করার মতো 32 পর্যন্ত নিতে পারবো। সো আমার এটা ছিল সিনক্রোনাস পার্টের ফুল, রাইট। অ্যাসিনক্রোনাস পার্ট, সিনক্রোনাস পার্টে যাবো। সিনক্রোনাস পার্টে অনেক কিছুই আছে,
2 বিট 3 বিট 4 বিট তো আছেই, সাথে ইন্ডিকেটও আছে, টাইম হচ্ছে আপ ডাউন আছে, তারপরে বাইন্ড ডিরেকশনাল আছে। ওকে, দ্যাটস ইট ফর দিস ভিডিও।